শ্বশুর বাড়ি। আচ্ছা, এখন কাঁঠালের দাম কেমন? আগের বছরের থেকে এই বছরের দাম কেমন? তুলনামূলক কম আছে। কম তো কেমন? ভিতরে আরো বড় হবে। কেমন? ঠিক আছে। দেখেন এই মৌমাছি, তার মানে আম হচ্ছে মিষ্টি। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে কাঁঠাল কিনবো আজকে, দেখি কাঁঠাল। আচ্ছা, আমাদেরকে হচ্ছে একটা কাঁঠাল দিবেন, শক্ত হইতে হবে। হ্যাঁ, একটা ভালো থেকে আমাদেরকে একটা কাঁঠাল বের করেন। আচ্ছা, এখন কাঁঠালের দাম কেমন? আগের বছরের থেকে এই বছরের দাম কেমন? তুলনামূলক কম আছে। কম। এবার ফলন কেমন দিছে কাঁঠালে? ফলন ভালো। এই কাঁঠালগুলো কোথার কাঁঠাল? যশোর। যশোর থেকে নিয়ে আসেন আপনারা? যশোর, এটা বসেন্দিয়ার কাঁঠাল। ঠিক আছে, ওখান থেকে আমরা গাড়িতে করে নিয়ে আসি। আমাকে একটা কাঁঠাল দেখান তো, যে কাঁঠালটা হচ্ছে খাজা হবে। খাজা বলতে যেটা শক্ত হয়, ওই কাঁঠালটা। কাঁচা হবে, হ্যাঁ, নিয়ে যেতে হবে। ভালো মাল হবে, মিষ্টি মাল। খুলনা বাজারের, এটা হচ্ছে মামারঘাট থেকে। মামারঘাট থেকে এখানে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের পাশে। কত টাকা এটা? 250 টাকা দাম রাখে। 250 টাকা। কি দামাদামি করা যাবে নাকি একদম? করা যাবে। একটু করা যাবে। আচ্ছা, আপনি যেটা পারবেন ওইটাই আমাকে বলেন। নিলে 200 টাকা রাখা যাবে। 200 টাকা খাজা হবে তো, তাই তো? আচ্ছা, ভাঙেন, আমি দেখি কেমন। এই কোষ খাজা কোষ, এই দেখেন। দেখছেন সব এই হচ্ছে কাঁঠাল। আম্মু খেয়ে দেখো তো কেমন। ভিতরে আরো বড় হবে। কেমন? ঠিক আছে। কাঁঠাল ভালো। এখন হচ্ছে একটা কাঁঠাল নিলাম, এটা আপনারা এখন দেখলেন 200 টাকা দাম নিল। কাঁঠালটা কিন্তু অনেক বড়। মিষ্টি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা, রূপালী আম কোনটা? এটা আর এটা কোনটা কত করে? এটা হচ্ছে 70 টাকা। এটা রাজশাহীর। রাজশাহীটা কি ল্যাংড়া? আচ্ছা, ল্যাংড়া এটা কত করে? ল্যাংড়া 70 টাকা। এটা কি আপনারা সরাসরি বাগানে গিয়ে নিয়ে আসেন নাকি ওখানে এখান থেকে আপনারা অর্ডার করেন তারপরে নিয়ে আসেন? আচ্ছা, আগের বছরের থেকে এই বছরে আমের ফলন কেমন? দামও কম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগের ফলন আগের বছরের থেকে এই বছরে হচ্ছে আমের ফলনটা অনেক বেশি, যার কারণে উনি বলছে এই বছরের দামও অনেক কম। আর এখানে হচ্ছে যশোরের আম পাওয়া যায়। আপনার জায়গাটার নাম একটু বলেন। এটা হচ্ছে চৌধুরী মোড়, ফলফর্টি। আচ্ছা, আমাদেরকে তাহলে রাজশাহীর আম দেন। হ্যাঁ, ওটা হচ্ছে 2 কেজি দিবেন। দেখেন আমের ভিতরে মৌমাছি বসছে, তার মানে আমটা মিষ্টি। এই মাত্র এখানে মৌমাছি ছিল, এটা ঢুকে গেছে আম। চাচা, কি আম নিতে আসছেন আপনি? কত দেখি নাই। আপনি কি এখানকার? আপনার বাড়ি এখানে? কোথায়? বাগেরহাট। কি বেড়াইতে আসছেন? দেখেন এই মৌমাছি, তার মানে আম হচ্ছে মিষ্টি, কারণ মৌমাছিরা কিন্তু মিষ্টি যেখানে সেখানেই বসে। যে আম নিয়ে নিলাম 2 কেজি আম। ল্যাংড়া, হ্যাঁ ল্যাংড়া দিল। ফাইনালি কাঁঠাল আম কিনে এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। তো কাঁঠালটা হচ্ছে আমিও খাজা মানে শক্তটা খাই, আম্মুও হচ্ছে শক্ত খায়, নরম আমরা কেউই খাই না, যার জন্য বাজারে এসে তাকে বলে শক্ত একটা কিনলাম। এই হচ্ছে আমাদের কাঁঠাল, এই হচ্ছে আম নিলাম 2 কেজি। বড় থেকে একটা কাঁঠাল নিলাম, বাড়িতে গিয়ে ভাঙবো আর হচ্ছে বোনদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা খাবো। এই হচ্ছে মোংলার রাস্তা, খুব সুন্দর। আর মোংলাতে হচ্ছে ভ্যান গাড়ি পাওয়া যায়, এখানে কিন্তু রিক্সা নেই। অনেক আগে থেকে রিক্সা উঠে গেছে। আচ্ছা, রিক্সাটা কেন উঠে গেছে জিজ্ঞাসা করি। আচ্ছা কাকা, রিক্সা কেন উঠে গেছে? মোংলাপুর থেকে রিক্সা কেন উঠে গেল? ভ্যান গাড়ি তো সব জায়গাতেই ভ্যান গাড়ি থাকে, তাই না? তো সব জায়গায় ভ্যান গাড়ি থাকে, রিক্সা থাকে, কিন্তু মোংলাতে দেখলাম অনেক দিন ধরে এখন ভ্যান গাড়ি আসার পরে মানে মোটর চালিত ভ্যান আসার পরে রিক্সা উঠে গেছে। এটার কারণটা কি?
কারণটা হইলো মানে ওই তো রিক্সাতে দুইজনের উপরে ধরে না, এতে তো মানে 4-5 জন লড়ে, আচ্ছা আচ্ছা। এই হলো বিষয়টা। ও, এখানের বিষয় হচ্ছে রিক্সাতে হচ্ছে দুজন, রিক্সাতে দুজনের বেশি হচ্ছে রিক্সাতে হয় না, আর ভ্যান গাড়িতে হচ্ছে 4 জন। তো 4 জন নেওয়া যায়, যার কারণে ওনারা 4 জন নিলে 40 টাকার ভাড়া হয়। এখানে আবার ভাড়া কম। আপনার মোংলাতে কিন্তু ভাড়া খুবই কম, আপনি অনেক দূর গেলেও 10 টাকা 15 টাকা অনেক দূর যাওয়া যায়, প্রায় অনেক কিলো। আর ঢাকাতে চিটাগাংয়ে বিভিন্ন জায়গায় গাড়ি ভাড়া অনেক বেশি, তবে সেই ক্ষেত্রে মোংলাতে হচ্ছে গাড়ি ভাড়া খুবই কম। এই দেখেন মোংলা পোর্ট স্কুল। দেখেন মোংলার সৌন্দর্য, পুকুরে কতগুলো টগর। ওকে, বড় কাঁঠাল। এই হচ্ছে কাঁঠাল, এই হচ্ছে আম, বোনের শ্বশুর বাড়ি। এ বাড়ির মানুষ আছে নাকি? কই রে, কেউ নাই? এই যে তোমাদের জন্য কাঁঠাল নিয়ে আসছি। এই নাও, ধরো।